আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ইউনাইট টিভির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটি মানুষদের আমল বিনষ্ট করে দেয়, আমলকে ধ্বংস করে দেয়, এমন একটি বিষয় নিয়ে কথা বলব। বিষয়টি হচ্ছে শবে বরাত কেন্দ্রিক বিদআত। আমাদের সচরাচর আমাদের মুসলিমদের আগ্রহ থাকে, উৎসাহ থাকে সওয়াব অর্জনের, কিন্তু সে রাস্তা হারিয়ে তারা কি করে, অন্য পথে সওয়াব অর্জনের চেষ্টা করে। তারই একটি অন্যতম অনুষ্ঠান হচ্ছে শবে বরাত পালন করা। তো শবে বরাত আবার এই যে আরবি শাবান মাসের 14 তারিখে যে আমরা অনুষ্ঠান করি, বিশেষ করে 100 রাকাত নামাজ পড়ি, বিভিন্ন কৃষ্টি কালচার, বিভিন্ন জিকির আজকার, বিভিন্ন খাওয়া দাওয়ার ব্যবস্থাপনা করি, এটা কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত? না, কোশ্চিন কালেও না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই যে শবে বরাতের 14 তারিখ অর্থাৎ শবে বরাত কেন্দ্রিক নামাজ, রোজা, দিনে রোজা রাখা, রাতে নামাজ পড়া, এটা সহিহ কোনো হাদিস দ্বারা প্রমাণিত না। অতএব আসুন আমরা আমাদের ইবাদতকে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত সে সকল ইবাদত করি। কারণ ইবাদত করে সওয়াব পাবো কিনা সেটা আল্লাহর উপর ভরসা। তারপরে যদি আমাদের ইবাদত জয়ীফ হাদিস নির্ভর হয় তাহলে তো আশাই করতে পারি না। তো আসুন, এই শবে বরাত এটা বিদআত, এটা নবী করেননি, সাহাবারা করেননি, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কোথাও নির্দেশ করেননি, কোনো হাদিসে বলেননি। অতএব এ ধরনের ইবাদত থেকে আমরা দূরে থাকি, পরহেজ করি। এবং আমাদের 4 ইমাম যাদেরকে আমরা অনুসরণ করি তারাও কিন্তু এটা করেননি, বলেননি। তাহলে এটা হয়ে যাবে বিদআত। বিদআতের পরিণাম ভয়াবহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী মা আয়েশা বলেছেন, যে ব্যক্তি আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি এমন কোনো কাজ করবে যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে যাননি, বলে যাননি, সেটা প্রত্যাখ্যাত। তাহলে আপনার যে অনেক খরচ করে ওদিন রুটি হালাও বানাচ্ছেন, লাইটিং করছেন, নামাজ পড়ছেন, রোজা করছেন, সব বরবাদ হয়ে যাবে। বরবাদ হলেই তো যথেষ্ট হতো, কিন্তু এটা আপনার বিদআত করার কারণে আপনি নবীর শাফাত থেকে বঞ্চিত হবেন, হাউজে কাউসারের পানি পান করা থেকে বঞ্চিত হবেন। অতএব আসুন ভাইরা, আমরা ইবাদতকে জেনে শুনে করি, সহিহ সুন্নাহ অনুযায়ী করি, এবং বিশুদ্ধ হাদিস না হলে জয়ীফ হাদিস যেগুলো এবং বিদআতি আমল যেগুলো, সেগুলো পরিহার করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।